আমরা দেখেছি এক শ্রেণীর ইয়াং আলোচক, যাদের এলেমের যোগ্যতা নাই, যাদের এলেমের কোনো জ্ঞান নাই, তারা মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য মুফতি ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? কথা কি ঠিক কিনা? আমরা তাদেরকে বলতে চাই, এক শ্রেণীর উলামায়ে কেরাম রয়েছেন যাদের ইচা মারার যুক্তা নাই, ভত্তা খাওয়ার গাড়া। আমি তাদেরকে এইভাবে বলি, তাদের ইচা মারার যুক্তা নাই, ভত্তা খাওয়ার গাড়া, খালি ওয়াজ করে বেড়ায়, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তার কোনো অবদান নাই। কিন্তু এ সকল আলেমদের বিরুদ্ধে, মুফতি ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে কথা বলে, এটা আমাদের দুঃখ লাগে, আফসোস লাগে। আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে থেকে এই বাংলাদেশে চরমনাই পীর সাহেবের বিরুদ্ধে, মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কথা বলতে হয়, তাহলে আমাদের মতো ছোটখাটো হুজুরদের ওভারটেক করে তারপরে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এত এলেমের বাহাদুরি, আপনারা আসেন, আগে আমাদের অতিক্রম করেন, তারপরে তাদের বিরুদ্ধে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সংবিধানের 6 নম্বর সূরা 8 নম্বর পারার 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা, এই কোরআন কিন্তু এটা তাবিজ কবজের বই নয়, এটা শুধু ধর্মীয় কিতাব নয়, এটা হলো তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট সংবিধান হিসেবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সংবিধান মুসলিমদের জন্য, দিস ইজ কিতাব, দা হোলি কোরআন, এটা মুসলিম ইউনাইটেশনের জন্য এটা হার্ড কিনা, এটা কঠিন কিনা, এই কথাও যদি মানুষের অন্তরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ও আদনা, অবশ্যই কোরআন তোমাদের জন্য হার্ড করা হয়নি, কঠিন করা হয়নি, বরং এই কোরআনুল কারীম, এই সংবিধান তোমাদের জন্য নরম করে দেওয়া হয়েছে, ক্লাসিক করে দেওয়া হয়েছে, সফট করে দেওয়া হয়েছে, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নয়, জান্নাত জাহান্নাম পর্যন্ত এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যুগ উপযোগী ইন্টারন্যাশনাল ল হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে কিনা? এই সংবিধান আমরা দেখেছি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন তারা বিএনপির নীতিমালাগুলো পরিবর্তন করে ফেলে, আবার বিএনপি যখন ক্ষমতায় আসে তখন তারা আওয়ামী লীগের নীতিমালাগুলো পরিবর্তন করে। কোরআন কি সেই রকম সংবিধান কিনা, পরিবর্তন করা যাবে কিনা এমন সংবিধান কিনা? না, কোরআন এমন সংবিধান নয়, কোরআন কখনো পরিবর্তন করা যাবে না। লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সংবিধান পৃথিবীর কোন রাজা, বাদশা, উজির, নাজির, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, গণফোরাম, ফেডারেশন, যত যা আছে, বাংলাদেশ, চীন, জাপান, রাশিয়া, আমেরিকা, যুক্তরাষ্ট্র, তামাম পৃথিবীর সমস্ত শক্তি, পরাশক্তি যদি এক জায়গা করা হয়, তাহলে এই পবিত্র সংবিধানের
বিধান দূরের কথা, এই সংবিধানের একটি নীতিমালা কোনোদিন কোনো অবস্থায় পরিবর্তন করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের দায়িত্ব যদি মানুষের কাছে দেওয়া হতো, তাহলে এই সংবিধানের দায়িত্ব মানুষের কাছে দেওয়া হলে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কোরআনের নীতিমালা পরিবর্তন করত। বিএনপি ক্ষমতায় এসে এই কোরআনের নীতিমালা পরিবর্তন করত। জামাত ক্ষমতায় এসে এই কোরআনের নীতিমালা পরিবর্তন করত। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই ক্ষমতায় এলে এই কোরআনের নীতিমালা পরিবর্তন করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দায়িত্ব কোনো মানুষের, কোন সরকারের, কোন গভর্নমেন্টের দেননি। এই কোরআনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখেছেন। এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সংবিধানের 15 নম্বর সূরা, সূরা হিজরের 14 নম্বর পারার 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, এই সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন এবং এই সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। ভালো লাগে ভাই? তাহলে একটা তাকবীর দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। এই কোরআন আজকে আমরা জেনে গেলাম এটা একটা সংবিধান। আমরা এই সংবিধানের, কোরআনের মূল্যায়ন করতে পারিনি মুসলমানেরা। এখন আপনারা বলবেন যে আমরা কোরআনের সম্মান করতে পারিনি, এটা কোনো কথা? হ্যাঁ, আমরা কোরআনের মূল্যায়ন এবং সম্মান করতে পারিনি, এটাই সত্য। আমাদের বাস্তব সমাজে দেখা যায়। আমরা দেখতে পেয়েছি একটা মেয়ে যখন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ঘরের টিভি পরিষ্কার পরিচ্ছন্ন না করে, দেয়াল পরিষ্কার পরিচ্ছন্ন না করে, ফার্নিচার পরিষ্কার পরিচ্ছন্ন না করে, তখন মা বলে, এই মেয়ে, বেয়াদব, তোমার বাবা কষ্ট করে ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালায়, তুমি টিভিটা পরিষ্কার করতে পারো না, ফার্নিচার পরিষ্কার করতে পারো না, দেয়াল পরিষ্কার করতে পারো না, কাল থেকে তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে বাড়ির কাজ যদি না করো। অথচ আমরা দেখতে পেলাম কোন বাবা, কোন মা এই কথা বলল না যে আমার মেয়ে এই টিভি 14,000 টাকার টেলিভিশনের আমরা যেভাবে যত্ন করি, 25,000 টাকার ফার্নিচার আমরা যেভাবে যত্ন করি, ওই যে দাদার আমলে, বাবার আমলে, চাচার আমলে তাকের উপরে, ফার্নিচারের উপরে, শোকেসের উপরে, আলমারির উপরে সে যে 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর পবিত্র কোরআনুল কারীম তাকের উপর পড়ে রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা এই মুসলিমরা কখনো চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? 14,000 টাকার টেলিভিশনের কাছে আমাদের অনেক কষ্ট যদি অপরিষ্কার হয়ে থাকে, অথচ যে কোরআন গোটা পৃথিবীর মানুষের নিয়ন্ত্রণ করার জন্য সংবিধান, এই সংবিধানের জন্য আমাদের এক শ্রেণীর পরিবারের কোনো ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখলাম যে এই কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন, হাদিস আমাদেরকে জানিয়ে দিলেন, এক যুবক কাল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করবেন, রব, আমার যে জাহান্নামের ফয়সালা হয়েছে, ওই পিতা মাতাকে আমার কাছে হাজির করুন, যেই পিতা মাতা আমার
দেখা 30,000 টাকা বেতন পেত আমার পিতা, মাসে 3 লক্ষ টাকা অবৈধ ইনকাম করেছে। আমার পিতা 50,000 টাকা বেতন পেত, 6 লক্ষ টাকা প্রতি মাসে সে চুরি করে ইনকাম করত। আমার পিতামাতা আমার জন্য অর্থ রেখেছে, জমি রেখেছে, সম্পদ রেখেছে, গাড়ি রেখেছে। আজকে আপনার সাথে পরিচয় না হওয়ার কারণে আমার যে জাহান্নামের ফয়সালা হয়েছে, ওই জন্য আপনি আমার পিতামাতাকে আমার কাছে হাজির করুন। ওই যুবক আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে, রব, যে পিতা আমার জন্য বাড়ি রেখে গিয়েছে, গাড়ি রেখে গিয়েছে, জমি রেখে গিয়েছে, সম্পদ রেখে গিয়েছে, কিন্তু আপনার সাথে পরিচয় করায়া দেয় নাই, আপনার সাথে আমাদের সম্পর্ক করিয়ে দেয় নাই। আমার বাবা মাহফিলে গিয়েছিল, কিন্তু আমাদের মাহফিলে যাওয়ার কথা বলেনি। তিনি 1 লাখ কোরআন শ্রবণ করেছে, আমাদেরকে শোনার জন্য বলেনি। ওই পিতা মাতার কাছে আমাদেরকে হাজির করুন, যে পিতা আমাদের সব কিছু দিয়েছে কিন্তু কোরআনের শিক্ষা দিল না। ওই পিতা মাতা আমার সামনে হাজির করুন, আমরা তার বুকের উপর লাথি দিয়ে তারপরে জাহান্নামে প্রবেশ করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, জমি কিন্তু মূল্যবান সম্পদ নয়, বাড়ি মূল্যবান সম্পদ নয়, গাড়ি মূল্যবান সম্পদ নয়। পৃথিবীর মধ্যে সব চাইতে একটা মানুষের দামি সম্পদের মধ্যে হলো তার সন্তান। এই সন্তান যদি ঈমানদার হয় তাহলে পরপরে আপনি পার পেয়ে যাবেন, আর যদি ঈমানদার না হয় তাহলে কাল কিয়ামতের পর হাসরের ময়দানে আপনি কিন্তু ফেঁসে যাবেন। আল্লাহ আমাদের সেই কঠিন মুসিবত থেকে হেফাজত করুন। আজকে এই কোরআন যে সংবিধান, আজকে আমরা দেখি বাংলাদেশে অনেক উলামায়ে কেরাম রয়েছে, অনেক পীর মাশায়েখ রয়েছে, তারা কোরআনের যে সংবিধান এই ব্যাপারে তারা কিন্তু আন্দোলন করে না, সংগ্রাম করে না। কোরআন যে সমাজে, পরিবারে, রাষ্ট্রে, অর্থনৈতিক জীবনে প্রয়োজন, এটা আমরা দেখেছি। এক শ্রেণীর উলামায়ে কেরাম তারা কিন্তু করে না, তারা 22 পাগড়ি মাথায় দিয়ে ঘুরে বেড়ায়, বড় বড় জুব্বা পরে ঘুরে বেড়ায়, কপালে দাগ ফেলে দিছে। কিন্তু কোরআনের আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে, এর জন্য তারা একচুলো পরিশ্রম করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এও দেখলাম পাশাপাশি আমাদের বাংলাদেশে হক্কানি অনেক উলামায়ে কেরাম রয়েছে, তার মধ্যে আমরা দেখলাম চরমনাই পীর সাহেব এবং তার ভাই মুফতি ফয়জুল করিম সাহেব সারা বাংলাদেশে এই কোরআন প্রতিষ্ঠিত হোক এর জন্য আন্দোলন করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, খেয়ে না খেয়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত তারা লড়াই করে যাচ্ছে। আল্লাহর রহমতে তারা একটি ভাই নয়, দুটি ভাই নয়, 7-7টি ভাই সারা বাংলাদেশে এই কোরআনী আইন প্রতিষ্ঠিত হওয়ার জন্য আজীবন লড়াই এবং সংগ্রাম করে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই সকল উলামায়ে কেরামের সাথে থাকা উচিত। অথচ আমরা দেখতে পেয়েছি মিডিয়ার মধ্যে যে এক শ্রেণীর ইয়াং আলোচক, আমিও কিন্তু একটা ইয়াং মানুষ, আমরা দেখেছি এক শ্রেণীর ইয়াং আলোচক যাদের এলেমের যোগ্যতা নাই, যাদের এলেমের কোনো জ্ঞান নাই, তারা মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য মুফতি ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কথা কি ঠিক কিনা? আমরা তাদেরকে বলতে চাই, এক শ্রেণীর উলামায়ে কেরাম রয়েছেন যাদের ইচা মারার যুক্তা নাই, ভত্তা খাওয়ার গাড়া। আমি তাদেরকে এইভাবে বলি, তাদের ইচা মারার যুক্তা নাই, ভত্তা খাওয়ার গাড়া, খালি ওয়াজ করে বেড়ায়, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তার কোনো অবদান নাই। কিন্তু এ সকল আলেমদের বিরুদ্ধে, মুফতি ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে কথা বলে, এটা আমাদের দুঃখ লাগে, আফসোস লাগে।
আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে থেকে এই বাংলাদেশে চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে, মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কথা বলতে হয়, তাহলে আমাদের মতো ছোটখাটো হুজুরদের ওভারটেক করে তারপরে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এত এলেমের বাহাদুরি, আপনারা আসেন আগে আমাদের অতিক্রম করেন, তারপরে তাদের বিরুদ্ধে কথা বলেন। তারা যেভাবে সারা দিন রাত পরিশ্রম করে জাতিকে কন্ট্রোল করার জন্য যে পরিশ্রম করছে, আমাদের চায় না পরিশ্রম এই জাতির জন্য নাই। কথা বলেন ঠিক কিনা? আহারে, ইসলামের উলামায়ে কেরামের জন্য আমার খারাপ লাগে। আপনাদের একটা উদাহরণ দেই, এটা ডোন্ট মাইন্ড প্লিজ, সরি টু সে, আগে থেকেই বলে রাখি, এটা অনেকের কাছে দু একজনের কাছে ভালো না লাগতেও পারে। সেটা হলো 5 আগস্ট, বিগত 5 আগস্ট মুফতি ফয়জুল করিম সাহেব জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রীর কথা চিন্তা করে নাই, সন্তানের কথা চিন্তা করে নাই, পরিবারের কথা চিন্তা করে নাই, খানকার কথা চিন্তা করে নাই, নিজের পজিশনের কথা চিন্তা করে নাই, নিজের আত্মমর্যাদার কথা চিন্তা করে নাই, নিজের পরিস্থিতির কথা চিন্তা না করে এই জাতি 17 বছর জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি ঢাকার শহরে মুফতি ফয়জুল করিম সাহেব জীবনের ঝুঁকি নিয়ে 5 তারিখে রাজধানীর পথে আন্দোলন সংগ্রাম করে জালেম শাসককে পতনের মূল উৎপাদক, মূল অধিনায়ক, মহানায়ক ছিলেন মুফতি ফয়জুল করিম সাহেব। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা ঘরে বসে থেকে রাস্তা নাই, ঘাটে নাই, ময়দানে নাই, তাদের বিরুদ্ধে কথা বলেন। আপনারা আগামীতে যদি তাদের বিরুদ্ধে কথা বলতে চান, আমাদেরকে ওভারটেক করে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আরেকটা কথা বলতে চাই, এই 5 তারিখে যদি স্বৈরাচার সরকার বিজয় লাভ করত, বাংলাদেশের কোন আলেমের কি হতো আমি জানি না, তবে মুফতি ফয়জুল করিম সাহেবের সর্বপ্রথম গ্রেফতার করা হতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য এ জাতির উলামায়ে কেরামের সম্মান, ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন মুফতি ফয়জুল করিম সাহেবের মাধ্যমে উদ্ধার করেছেন। সকলে বলি লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আমার সর্বশেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি বলে দেন, 49 নম্বর সূরা 26 নম্বর পারার 2 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদি আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনার বন্ধু বান্ধবদেরকে বলে দেন, আত্মীয় স্বজনকে বলে দেন, ক্লোজ ফ্রেন্ডদেরকে বলে দেন, আপনার সাহাবায়ে কিরামদেরকে বলে দেন, তারা যদি আপনার কণ্ঠের উপরে, আপনার গলার স্বরের উপরে আপনার সাহাবায়ে কিরামদের কণ্ঠ 1 সুত বৃদ্ধি পায়, তাহলে ওই সকল সাহাবায়ে কিরামদের নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেছে সকল কিছু তাদের বরবাদ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবায়ে কিরামদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন। আমরা সেই কথার সাথে কথা মিলিয়ে বলতে চাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে যারা বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে কথা বলেন, আজকে যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন, আজকে যারা মসজিদের বিরুদ্ধে কথা বলেন, আজকে যারা মুফতি ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে কথা বলেন, আজকে যারা রিজাউল করিম সাহেবের বিরুদ্ধে বলেন, আজকে যারা রেজাউল করিম আবরারের বিরুদ্ধে কথা বলেন, আজকে যারা আবুল কালাম আজাদ বাশারের বিরুদ্ধে কথা বলেন, আজকে যারা মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা বলেন, আজকে যারা এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে কথা বলেন, আজকে যারা ফুরফুরার বিরুদ্ধে কথা বলেন, আজকে যারা উজানির বিরুদ্ধে কথা বলেন, আজকে যারা চরমনের বিরুদ্ধে কথা বলেন, আজকে যারা শর্ষিনার বিরুদ্ধে কথা বলেন, আজকে যারা ওজনপুরীর বিরুদ্ধে কথা বলেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাতুরিয়া,
আবারও যদি এদেশে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা হয়, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা হয়, প্রয়োজনে বাংলাদেশে আবার একটা নতুন শাপলা চত্বর তৈরি করা হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার কণ্ঠ দ্বারা এদেশের মানুষের ইসলামের রাজনীতি, এই কোরআন যে সংবিধান, এইটা মানুষের কাছে দাওয়াতের মাধ্যমে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।